আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে সেলুটো বাইক নিয়ে। মূলত সেলুটো বাইকের একটি প্রবলেম, যদি নিয়মিত সার্ভিস না করায় তখন সেক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা দেয়, প্রথমত সমস্যা হয় হাইড্রোলিক ব্রেক মেনটেন্যান্সের কারণে ব্রেকের অনেক সমস্যা হয়, হাইড্রোলিকের অনেক সমস্যা হয়, যার কারণে নিয়মিত সার্ভিস করাইতে হয়। দেখেন আমি আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি, দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে হাইড্রোলিক ক্যালিবার, সামনে চাকার হাইড্রোলিক ক্যালিবার। দেখেন এই যে বুস্ট, আমি ক্যালিবারের যে পিস্টনটা খোলাচ্ছি, কারণ এই পিস্টনে এক ধরনের মানে রাব ময়লা হয়ে গেছে, কারণ পিস্টনটা কোনোভাবে ভিতরে ঢুকে না। পিস্টনটা কিন্তু মূলত ব্রেক ধরার পরে আপ ডাউন করে। পিস্টনটা এত পরিমাণ নষ্ট হয়েছে, আপনারা ভিডিওতে আসলে ক্লিয়ার বুঝতে পারতেছেন না, যেহেতু ক্যামেরা ভালো না, বাট আমি মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই যে ভিতরে যে রাবারগুলো আছে, যে আমি দেখাচ্ছি, দেখেন এর ভিতরে দুইটা রাবার আছে। এই রাবারগুলা পিস্টন যদি নষ্ট হয়ে থাকে উপরে, মানে আউটসাইড, যদি আপনারা নিয়মিত সার্ভিস না করেন তখন সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এই যে আমি রাবারগুলো আউট করতেছি, দেখেন, কারণ পিস্টন আমি ভিতর দিকে চাপ দিলে আমার এই রাবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি পিস্টনটা আউট করে, পিস্টনটা পরিষ্কার করে, পিস্টনের ভিতরে পরিষ্কার করে, ক্যালিবারটা পরিষ্কার করে, অয়েল সিলগুলা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ঢুকাবো। বাট দেখেন, আমার সাথে দেখতে থাকেন, কারণ আপনি ব্রেক করে অনেক মজা পাবেন। বাইকের থেকে স্মুথ একটি ভালো ব্রেক পাবেন। এই যে পিস্টনটা আমি পরিষ্কার করতেছি, এখানে কোনো রকম সুপার আপনার সিরিজ পেপার ইউজ করা যাবে না। যদি সিরিজ পেপার দিয়ে আপনি ঘষা দেন তাহলে কিন্তু আপনার এই পিস্টনটা নষ্ট হয়ে যাবে। এটা কোনোভাবেই সিরিজ পেপার ইউজ করা যাবে না। সিরিজ পেপার ইউজ করলে আপনার পিস্টনটা নষ্ট হয়ে যাবে, স্পট পড়ে যাবে। বাট আমি খুব ভালোভাবে সূক্ষ্মভাবে সুতির একটা নেকড়া গেঞ্জির কাপড় দিয়ে পরিষ্কার করছি। আর ডিস্কটার অবস্থা খুব খারাপ, কারণ ব্রেক প্যাড নিয়মিত চেঞ্জ করেন না। এই জন্যে আমরা বলি 2500 থেকে 3000 কিলোমিটার পর অবশ্যই নিয়মিত সার্ভিস করাবেন। আপনি একটা কাজ করাইতে আসলে একটা কাজে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। বাট আপনি যখন 12,000 14,000 কিলোমিটার চালায় আসবেন, একটা কাজের সমস্যার সমাধান করতে গেলে অনেক রকমের পার্টস এটার সাথে অ্যাড করতে হয়। দেখেন আমি খুব ভালোভাবে ক্যালিবারটা পরিষ্কার করতেছি। যদি আপনাদের বাইকের এরকম সমস্যা হয়, অবশ্যই আপনি আপনার নিকটতম যে আমাদের সার্ভিস সেন্টারগুলো আছে এখানে আপনি যোগাযোগ করবেন, তাহলে ভালো একটি সার্ভিস পাবেন। দেন 100% একটি ভালো কাজ পাবেন। এটা অনতায়, মানে নির্দ্বিধায় বলতেছি, 100% ভালো কাজ পাবেন। আপনি যে কোনো ধরনের, যে কোনো মডেলের বাইক চালান না কেন, অবশ্যই আপনারা নিয়মিত সার্ভিস নেবেন। এটা আপনাদের কাছে আমাদের মানে প্রতিনিয়ত, প্রতিবারই আমরা বলি, তো অবশ্যই নিয়মিত সার্ভিস নেবেন। আপনি যদি 499 টাকার একটা সার্ভিস নিন, 499 টাকার সার্ভিসেও কিন্তু আমরা সামনে পিছনে ব্রেক প্যাডগুলো দেখে দিই। বাট আপনি অবশ্যই নিয়মিত সার্ভিস নেবেন। আমি সিলগুলো ঢোকানোর পরে দেখেন পিস্টনটা আমি সুন্দর মতো ভিতরে দিয়ে দেওয়ার পরেই চলে যাবে ভিতরে, কারণ তাহলে আপনার বাইকের ব্রেক থেকে কোনো রকম অসংগতি, মানে অসুস্থতা বোধ করবেন না। কারণ এই দেখেন পিস্টনটা আমি ঢুকাইছি ভিতরে, চাপ দেওয়ার সাথে সাথে পিস্টনটা ভিতরে ঢুকে গেছে, খুব সূক্ষ্মভাবে ঢুকে গেছে। বাট এই পিস্টনটা যদি আপনি ব্রেক করার সময় পিস্টন না খেলে, দেখেন এই যে পুরাটাই ঢুকে সুন্দর মতো ঢুকে গেছে, কোনো সমস্যা নেই। কারণ এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক কিন্তু খুব একটা মারাত্মক ইস্যু, আপনার সিগন্যাল দেওয়া মাত্রই কাজ করে। তো যারা আমার ভিডিওটা দেখেন, যারা নতুন দেখেন, তাদেরকেও বলতেছি, যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন। খুব